जिंदाबाद 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 Long live WBD! Long live WBD! Long live WBD! Long live WBD! WBD जिंदाबाद! जिंदाबाद जिंदाबाद ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ! जिंदाबाद जिंदाबाद ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ! जिंदाबाद जिंदाबाद হাতে হাতে লড়ছি লড়বো! लड़ती लड़बो WBD জিন্দাবাদ! जिंदाबाद जिंदाबाद নমস্কার, আমরা চলে এসেছি আরো একটি প্রোগ্রামে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন, তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং আমরা এসে পৌঁছেছি কাটুয়াতে। আমরা কথা বলবো এখানকার যিনি প্রেসিডেন্ট আছে, আমরা তার সাথে কথা বলবো এবং দেখে নেবো যে তারা এখানে কি প্রোগ্রাম করছে, পুরোটাই দেখে নেবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। মঞ্চে উপবিষ্ট কাটোয়া শহরের মাননীয় চেয়ারম্যান সাহেব, আমার টিআইপি কমিটির মাননীয় সভাপতি মণ্ডলী, উপস্থিত সমস্ত কর্মকাণ্ডের প্রসারী, আমাদের সম্পাদক মণ্ডলী এবং সর্বোপরি আপনারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত ডিস্ট্রিবিউটরদেরকে আমি আমার অন্তর্জাল অনুষ্ঠান থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আগামী নববর্ষ সামনে আছে, সকলকে আগামী নববর্ষের শুভেচ্ছা। আজকে আমাদের যে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি পদে রয়েছেন, আমরা তাকে পেয়ে গেছি এবং তার থেকেই শুনে নেবো তাদের জন্য প্রোগ্রামগুলো আছে এবং পাশাপাশি তারা কি রকম প্ল্যানিং করছে সেই বিষয় পুরোটাই শুনে নেবো তাদের থেকে। কি বলবেন আজকের বিষয় নিয়ে? আজকে জাস্ট এই মিটিং তো শেষ করলাম, তা পশ্চিমবঙ্গ ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন আজ থেকে 1992 সালের থেকে চিন্তাভাবনা শুরু করে আমাদের আজ পর্যন্ত সঠিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে 25-30 হাজার ক্ষুদ্র পরিবেশক আছেন, যারা প্রত্যেকটা ফাস্ট মুভিং কনজিউমার গুডসের পণ্য সামগ্রী প্রত্যেক দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন, রিটেলারদের ঘরে ঘরে, যার কাছ থেকে আমাদের এন্ড পয়েন্ট কনজিউমার মানে গ্রাহকরা যারা ব্যবহার করেন তারা পাচ্ছেন। সেই কাজটা আমরা কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমেও করে থাকি। যেমন ধরুন করোনার সময় বর্ষা বৃষ্টি থেকে আরম্ভ করে প্রচণ্ড দাবদাহ, প্রচণ্ড রকমের শীত, বিভিন্ন প্রান্ত পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত, কোনো জায়গায় ঠান্ডা, কোনো জায়গায় গরম আধিক্য থাকে, সমস্ত জায়গাতে কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক পণ্যগুলোকে সরবরাহ করে থাকি। এর জন্য আমরা একটা সামান্য মুনাফা কোম্পানিগুলোর কাছ থেকে পাই, সেটার পরিমাণ খুব বেশি নয়, পার্সেন্টেজ ওয়াইজ, যেটা কিন্তু দিনের দিন কমতে থাকছে। আমাদের নিরন্তর লড়াই আর কারোর বিরুদ্ধে না, শুধুমাত্র কোম্পানির বিরুদ্ধে। কোম্পানিরা যেভাবে আমাদেরকে বঞ্চিত করে, আমাদের যে মানে দিনের দিন বর্ধিত যে খরচ, সেই অনুযায়ী তারা আমাদেরকে লভ্যাংশটা দিচ্ছেন না। আমরা যে লভ্যাংশ পেলে আমাদের ব্যবসাটাকে সুরক্ষিত রাখতে পারবো, করতে পারবো, সেই জায়গাটা তারা প্রোভাইড করছেন না। তারা কি করছেন? তারা নিজেদের মুনাফা দেখছেন এবং পশ্চিমবঙ্গের পরিবেশক যে সমিতি, ব্যবসায়ী সমিতি আমাদের যে আছে, তাদের প্রত্যেকটি সদস্যকে নিষ্পেষিত করছেন তাদের অনৈতিক নীতির দ্বারা। তারা এমবিএ বুঝতে পারছেন ঘরে 10টা, একটা বড় বড় কোম্পানি, আমরা কিন্তু পারছি না। আমরা কি করছি? আমরা হাতে কাগজে লিখে রাখছি, তারা মেইল সংরক্ষিত করছেন, আমাদেরকে টুক করে মেইল ঢুকে দিচ্ছেন। 90% ব্যবসায়ী আমি জানি যে তারা মেইল খুলতে জানেন না। অনেক ছোট ব্যবসায়ীরা তো এরকম প্রবলেমটাকে মেনে নিতে পারছে না, তখন তাদের জন্য আপনারা কিভাবে কাজটা করবেন? তারা বিভিন্ন, আমরা কিভাবে কাজটা করি সেটা একটু বলে দিলে সুবিধা হবে। আমরা যেভাবে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পরিবেশক সমিতি বিভিন্ন জেলাকে বিভিন্ন জোনে আমরা ভাগ করে নিয়েছি। আমাদের আপাতত 10টা জেলাতে কাজকর্ম হয়, তাতে 10টা জোনে আমরা ভাগ করেছি, জোন 1 থেকে জোন 10 পর্যন্ত। এই জোনের সদস্য হচ্ছে আমাদের ডব্লিউবিডির মেম্বার, যে সমস্ত সংগঠন, যেমন ধরুন বর্ধমান জেলায় কাটোয়া একটা সংগঠন, কাটোয়া কিন্তু আমাদের মেম্বার। এই জায়গায় দাঁড়িয়ে বর্ধমানে এরকম 8টা মেম্বার আছে, টোটাল 8টা মেম্বার আছে বর্ধমান জেলার আন্ডারে, পূর্ব বর্ধমানের আন্ডারে, জোন 6 বলা হয় আমাদের এটাকে। তা এই জায়গায় দাঁড়িয়ে এনাদের যে সমস্যা, এনারা জোনের যিনি সেক্রেটারি প্রেসিডেন্ট আছে, তাদের মাধ্যমে কথাটা আমাদের কাছে পৌঁছান। তখন আমরা সেই সমস্যাটা নিয়ে কোম্পানির কাছে, কলকাতা অফিস হোক বা অন্যান্য জায়গায় অফিস হোক, সেখানে কিন্তু লড়াইটাকে পৌঁছে দিই এবং তাদের সাথে আমরা একটা মানে অ্যামিকেবল সেটেলমেন্ট, বিভিন্ন রকম আলোচনা প্রক্রিয়া, যদি কাজ না হয় তখন ধর্ণা, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রতিবাদটা জেলায়
সরকারের কাছে সব জায়গাতে তুলে ধরি, যাতে তারা চাপে পড়েন এবং আমাদের সমস্যার সমাধানের জন্য অগ্রণী হয়ে আসেন। এই কিছুদিন আগেই কাঁচরাপাড়াতে একটা খুব বড় কমপ্লেন পেয়েছিলাম, সেটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট মার্কেটের মধ্যে খুব মানে খুব ভালোভাবে বেরিয়ে পড়ছে। সেই দিক দিয়ে আপনাদের কোনো ব্যবস্থা থাকবে? একটা কথা বলা অত্যন্ত সমীচীন এই জায়গাতে, যে সমস্ত পরিবেশক ডুপ্লিকেট বা 2 নম্বরি বা জালি কোম্পানির কাজ করেন, তারা কিন্তু আমাদেরকে সদস্য হতে পারবেন না। কেন বলছি, আমাদের সদস্যরা যদি সেরকম কোনো কাজ করেন, আমরা তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেব, যাতে তারা এবং তাদের থানায় পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়। বিভিন্ন জায়গায় আমাদের এরকম এক আধটা পুরোনো আমলে অতীতের রেকর্ড আছে, কিন্তু বর্তমানে কোনো সদস্য যারা এই 2 নম্বরি কাজগুলো করে জালি মাল বড় লিনিয়ার একটা ডুপ্লিকেট টিউব বের করলো, তারা কিন্তু আমাদের সদস্য হবেন না, সাহসও করবেন না। আর তারা হলেও এরকম যদি কেউ আসার চেষ্টা করেন, তাদেরকে আমরা সবসময় প্রতিহত করার চেষ্টা করি। এই আর কি। সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা আপনাদের? দেখুন, আমাদের পক্ষ থেকে বার্তা বলতে কিছু নেই। আমরা পরিবেশকরা আপনাদের মতো একজন সাধারণ মানুষ, সাধারণ পরিবারের থেকে এসেছি। এই 3, 4, 5, 6, 7 ছোট ছোট কোম্পানির, কেউ বড় কোম্পানির কাজ করে আমাদের সংসার প্রতিপালন করি। আমাদের বন্ধুরা যারা বিভিন্ন জায়গায় কাজ করেন, কেউ সাইকেলে করে মাল ডেলিভারি করেন, কেউ রিক্সা ভ্যানে করেন, কেউ মোটর বাইকে করেন, কারো 3 চাকা আছে, কারো 4 চাকা আছে, কারো 6 চাকাও আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আপনারা সহমর্মিতার চোখে দেখুন, আমাদের দিকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা যখন কোম্পানিগুলোর বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে লড়াই করি, আমাদেরকে আপনারা সমর্থন করুন নীতিগতভাবে। আপনাদেরকে প্রশ্ন রাখবো, ইতিমধ্যেই মানে যেখানে চাকরি এখনকার যুবক, আমাদের বাংলা তথা ভারতবর্ষের যুবক খুব বৃদ্ধি আছে, যুবকের সংখ্যা প্রচুর, তো সেই জায়গায় এখন কিন্তু চাকরি সেভাবে নেই। তো সেখানে কি আহ্বান করবেন আপনারা যুবকদেরকে ডিস্ট্রিবিউশন নেওয়ার দিকে, ব্যবসা করার দিকে? একটা কথা বলা ভালো, আমাদের এখন তো সোশ্যাল মিডিয়া হচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসব আর কি। তা আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউটার বিভিন্ন সময় চাকরির জন্য কম্পিউটার যারা অপারেট করে, কম্পিউটার অপারেটর, সেলসম্যান, মার্কেটে কোম্পানির যে দ্রব্য তাকে প্রমোট করার জন্য সেলস পার্সন বা ডিএসএম বলে, ডিস্ট্রিবিউটার সেলসম্যান, যারা উপর দিকের লেভেলে কাজ করেন, এইরকম জাতীয় চাকরি আমরা সবসময় প্রোভাইড করে থাকি। আমার একটা ছোট ফার্ম আছে বাঁকুড়া জেলায়, সেক্ষেত্রে আমি বিভিন্ন কোম্পানির কাজ করে থাকি। আমার 2টো ডিস্ট্রিবিউটার সেলসম্যান আছে, আমি 2টো সেলসম্যানকে প্রোভাইড করি। তাদের স্যালারি কিন্তু কম নয়, 30,000 টাকা স্টার্টিং স্যালারি থাকে। অর্ধেকটা আমাদের, অর্ধেকটা কোম্পানির, কিন্তু এটা করে থাকি আমরা তাতেও কিন্তু সাহায্য দিই, যাতে কোম্পানির পণ্য রেসিপি কাটানো যায় মার্কেটে এবং কাজটা স্মুথলি হয়। এরকম ভাবে প্রচুর চাকরি আমাদের মাধ্যমে কিন্তু প্রোভাইড হয়। এবার ধরুন, যে যেমন কোয়ালিটি তার তেমন তো স্যালারি হয়। একজন 8 পাস বা একজন একদম লেম্যানের টাইপের, যে লেবার টাইপের স্যালারি কাজ করেন, তারা তো আর ধরুন আপনার একজন গ্র্যাজুয়েট র্যাঙ্কের সমান স্যালারিটা পাবেন না, এক্সপেক্ট করতে পারেন না। কাজ অনুযায়ী আমরা যোগ্যতা মান অনুযায়ী বিচার করে এভাবে চাকরির ব্যবস্থা করে থাকি। এবং সেটা আমাদের যে ডিস্ট্রিবিউটর আছেন, কমসে কম প্রায় 1,00,000 উপরে চাকরি আমরা প্রোভাইড করি এখন বর্তমানে সারা পশ্চিমবঙ্গের। নাম আর পরিচয়? আমার নাম বুদ্ধদেব খান, আমি পশ্চিমবঙ্গ ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি, আমার বাঁকুড়া জেলায় বাড়ি। আমার সাথে আছেন আমাদের সাধারণ সম্পাদক সুশান্ত সরকার বর্ধমান, ইনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি। সমস্ত কাজকর্ম ইনি পরিচালনা করে থাকেন, মূলত অফিসিয়াল ওয়ার্ক যেটা আর কি। আমাদের আছেন চেয়ারম্যান শ্রী তপন কুমার দত্ত, এনারও বাঁকুড়ায় বাড়ি। এছাড়া আছেন জোন 1 মানে সুন্দরবনের দিকে সংগঠনের অঙ্কনদা, বিষ্ণুপুরের থেকে আরেকজন আছেন। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি প্রশাসনিক সম্পাদক নারায়ণ কুশারি, জোন মানে আপনাদের 8 থেকে আছেন সহসভাপতি বিভাস মোহন দে, আরামবাগ থেকে আছেন একজন। আর ইনি আজকের মানে উদ্যোক্তা সংগঠন কাটোয়া ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অমিতাভ চ্যাটার্জি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলে নিয়েছিলাম এখানকার যিনি ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি বুদ্ধদেব খানের সাথে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24 বাংলা। ক্যামেরায় দীপঙ্করের সাথে আমি সুবীর, কাটোয়া। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।